Very good afternoon. Match number 7 about to get started here between Durbar Rajshahi and the Chittagong Kings. Flip the coin. Head. Head is the call. Head is the call. Bijoy, Bowling first. what have you decided? Bowl first today. Right, the news from the middle is that Durbar Rajshahi has won the toss and they will bowl first. It's live. Just give him the ball and try and pick up 2-3 wickets. So that's exactly what they are doing when it comes to Arafat Sunny. But he's a gun player. He just bowls in a one length, one line, and he just wants to keep it tight. গ্রাউন্ডসম্যানরা একটা বড় ধন্যবাদ পেতে পারেন এখন পর্যন্ত বিপিএলে এইবার এই বছরের ভালো উইকেট আমাদের প্রোভাইড করছেন চাইবেন তার কাছে একটা বড় স্কোর আজকের ম্যাচটা থেকে তাসকিন আহমেদ আজকে সেখান থেকে শুরু করবেন কিনা 24টা বল করেছেন গতকাল 24 বলের মধ্যে 7টি উইকেট প্রসবা মানে 7টা বলেই তিনি উইকেট নিয়েছিলেন অবিশ্বাস্য বোলিং 81 ম্যাচে 112 উইকেট আসছেন তাসকিন ম্যাচের প্রথম বলটা অবশ্য ওয়াইডি হওয়ার কথা আম্পায়ার সিগন্যাল দিয়েছেন ওয়াইডের সুইং আছে স্টার্টিং পজিশনটা লেগ স্টাম্পের উপর ছিল সুইং করে আরেকটু বেরিয়ে গেছে সিমে হিট করেছেন বল উপরে ছিল পুল করেছেন বল হাওয়ায় উইকেট পাবেন কিনা উইকেট পেয়েছেন তাসকিন মানেই যেন উইকেট এখন তাসকিনের সঙ্গে উইকেটের বোধহয় একটা মেলবন্ধন তৈরি হয়েছে একটা সম্পর্ক তৈরি হয়েছে একটা শর্ট বাউন্সার দিয়েছিলেন চমৎকার বলটা কিন্তু ক্যারি করেছিল পারভেজ ইমন তিনি পুল করেছিলেন কিন্তু যেটা হয়েছে বেলুন হয়ে গেছে এবং সম্ভাবনা থাকে উইকেটের সেটাই হয়েছে দারুণ বোলিং যেখানে গতকাল শেষ করেছেন সেখানেই মনে হয় শুরু করেছেন এবং আপার এজ হয়ে গেছে মাঝ ব্লেডে বলটা নিতে পারেননি যদি নিতে পারতেন তাহলে অবশ্যই হয়তোবা তিনি ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারেন সেটা হয়নি প্রথম উইকেটের পতন ঘটেছে পারভেজ ইমন বিধ্বংসী ব্যাটসম্যান তিনি কিন্তু জাতীয় দলের হয়েও খেলেছেন কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু ভালো একটা স্টার্ট কিন্তু ওখানে চিটাগং কিংসকে এনে দিতে পারেনি 1 for 1 এবং তার টোটাল উইকেট সংখ্যাও এই বিপিএলে 11 এবার অনেকখানি রুম পেয়েছিলেন জায়গা করে নিয়ে খুব যে পাওয়ার আছে মারেক তা কিন্তু না কিন্তু লাইটনিং আমরা জানি যে আউটফিল্ড সেটার একটা সুফল ওখানে ওসমান খান পেলেন একটি 4 সোহাগ গাজীকে আজকে সকালেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দুর্বার রাজশাহী তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিল তাকে ইনক্লুড করেছে এবং বোলিংয়ের শক্তির যে অভাব সেই ব্যাপারটা হয়তো পূরণ করার জন্য একজন প্রতিষ্ঠিত বোলারকে তারা এনেছে ইজ আ গুড হ্যান্ডি ক্রিকেটার এবং এনসিএল টি20তে তিনি বরিশালকে ক্যাপ্টেন্সি করেছেন এবারে জায়গা করে নিয়ে চালিয়েছেন গ্যাপ পাবেন 4 পাবেন এভাবেই খেলেন উসমান খান দারুণ শট শীতের দুপুর আকাশে সূর্য নেই মিরপুর স্টেডিয়ামের যে ফ্লাড লাইট সেগুলো জ্বলছে কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকে বড় শটস আমরা দেখছিলাম না ব্যাট জ্বলছিল না তাসকিন আহমেদ শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন দুর্বার রাজশাহীকে এই মাত্র একটা দারুণ শট খেললেন ওসমান খান কিছুটা হলেও জাগিয়ে দিলেন সব মিলিয়ে খুব প্লেবল একটা কন্ডিশন বলা যায় যে মিরপুর স্টেডিয়াম বলতে বলতে নতুন ওভারের প্রথম বলটা ব্যাকফুটে যে ওখানে স্টিয়ার করে দিয়েছেন বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য জায়গা বদল হয়ে যাচ্ছে এবারে চালিয়েছেন শটটা গিয়ে একেবারে বাউন্ডারি সীমানার ওপারে পড়লো এনামুল হক বিজয় সঙ্গে সঙ্গে বলছেন কাজটা ঠিক হচ্ছে না এবং ওসমান আসলে যেই ধরনের বিধ্বংসী ফর্মে আছেন তিনি কিন্তু এই ধরনের বলকে ছাড় দেওয়ার পাত্র নন একেবারে ক্রিজের ডেপথ ব্যবহার করেছেন খুব একটা যে বেশি শর্ট ছিল তাও নয় ট্রাস্ট করেছেন বলের বাউন্সটা টার্ন খুব একটা নেই সেটারও সুযোগ নিয়েছেন তিনি এবং ইজ আ ভেরি পাওয়ারফুল হিটার সেটার একটা প্রমাণ দেখালেন হি ইজ আবার কিন্তু শর্ট বল করেছেন সেখানে আবার একই হয়তো এবার বাউন্ডারি হয়েছে কিন্তু বল কিন্তু লাইন ঠিক আছে কিন্তু লেনটা কিন্তু মিস করে যাচ্ছেন হাসান মুরাদ এবং সুযোগ দিচ্ছেন উসমানের মতো ব্যাটসম্যানকে যদি এই সুযোগটা দেন তার পরিণতি ঠিক যেটা হওয়ার সেটাই হচ্ছে এটা করে নিয়েছেন আগের থেকে তিনি এবার কিন্তু ফুলার লেন করলেন এবং এবারও ড্রাইভ খেলেছেন ওখানে সোহাগ গাজী দৌড়াচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত তিনি পারবেন না আরও একটা বাউন্ডারি একেবারে এক হালি বাউন্ডারি 4-6-4-4 3টা 4 একটা 6 একটা ওভার কিভাবে পুরো ইনিংসের চেহারা বদলে দেয় সেটার প্রমাণ কিন্তু এই মুহূর্তে হাসান মুরাদের এই ওভারটি 12-6-18 4 বলে 18 রান চলে এসেছে পাওয়ার প্লেতে 6টা ওভার থাকে 6টা ওভারের যদি আপনি দুটো ওভার খুব ভালোভাবে ক্যাপিটালাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা কমফোর্টেবল অবস্থানে চলে যান খেলছেন
এবার কিন্তু ঠুকে দিয়েছিলেন এবং ঠুকে দিলে যে কাজটা প্রাপ্য, যে শাস্তিটা প্রাপ্য সেটাই পেয়েছেন। তার যে পেস, সেই পেসে আলটিমেটলি উসমান খানের জন্য চ্যালেঞ্জ দেওয়াটা কঠিন। বেশি পেয়েছেন, বাট মোহর শেখের পেসে নয়। এই বলটা কিন্তু আসলে ফ্রি হিটই বলবো আমি। অফ স্ট্যাম্পের অনেক বাইরে শর্ট বল, মোহর শেখ ডেফিনেটলি মিসিং ইজ লেন। স্ট্রাগল করছেন এই মুহূর্তে, ছন্দটা নিয়ে স্ট্রাগল করছেন শাহিদ খান আফ্রিদি। খুবই খুশি হবেন, তার দলের যে ওপেনার রয়েছেন তিনি কিন্তু একটা দুর্দান্ত করেছিলেন, তারপর আবার মিস করেছেন। এবার আসলে একদম মনে হয় স্টেডিয়ামের বাইরে পাঠাতে চেয়েছিল উসমান খান। বলটা ঠিক তেমনই ছিল, বাট 4 রান পেয়ে যাবেন, 4 রান পেয়ে গেছেন এই বলটা থেকে। চিটাগং কিংসের 5 ওভারে শফিউল ইসলাম অনেকদিন পর আবার সার্কিটে তাকে দেখা যাচ্ছে। প্রথম বলটা করলেন অফ স্টাম্পের অনেক বাইরের বল, সুইং ছিল। পাওয়ার প্লে এবার ছক্কা হবে কিনা, ছক্কা হয়ে গেছে। আবার শুধু ব্যাকআপ লেন্থে বল করেছেন শফিল, এবং ক্লার্কের জন্য ব্রেড অ্যান্ড বাটার শট ছিল এটা, খুব বেশি কিছু করতে হয়নি, বাট বেস্ট ইউজ করেছেন ক্রিজের। আমি যেটা বলছিলাম, দুর্বার রাষ্ট্রের জন্য বেটার অফ হতে হয়তো যদি তারা সোহাগ গাজীকে দিয়ে পাওয়ার প্লে শেষ ওভারটা করে শফিলকে পাওয়ার প্লের পরে আনতেন। একটা জুটি এবারে আউটসাইড অফ স্টাম্প, ডিপারে কেউ নেই, বল যাচ্ছে আরো একবার সীমানার বাইরে। ক্লার্ক এবং উসমান মিলে দারুণ ব্যাটিং করছেন এবং শর্ট বল যেগুলো আসছে সেখান থেকে কিন্তু একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি তারা বের করে নিতে সক্ষম হচ্ছেন এবং আউট না। আরো একটা চার, ব্যাট ঘোরাচ্ছেন, 4 পাচ্ছেন, এই হচ্ছে এই মুহূর্তের হিসাব। এই ওভারে 4 বলের মধ্যে 3টা বলই কিন্তু বাউন্ডারি সীমানার বাইরে চলে গেছে এবং পার্টনারশিপটা এগিয়ে যাচ্ছে 33 বল থেকে 67। কারেন্ট রান রেট প্রায় 12-র কাছাকাছি। দিশেহারা এই মুহূর্তে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয়। কিভাবে রান আটকাবেন? এজ থেকেও পরাস্ত হয়েছিলেন ব্যাটার, সেই ক্ষেত্রে অনেক আগে ভাগে শট খেলেছেন, যে গতিতে আসবে ভাবছিলেন সেই গতিতে হয়তো আসেনি। তবে আরো একবার কর্ডনের মধ্যে 30 গজের মধ্যে যেসব ফিল্ডাররা দাঁড়িয়ে আছে তারা বারবার আকাশের দিকে চাকাচ্ছেন, কারণ বলগুলো সব তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে কয়েক বাউন্সে সীমানার বাইরে। এবারে প্রপার লেগ স্পিন করার চেষ্টা, অনেকটা ঝুলিয়ে, অল্প একটু টার্ন, দেখলেন উইকেটের আচরণটা কেমন। একটাই রান পাবেন। উসমান খানের 50 হয়ে গেছে, মাত্র 21 বলে 50 করেছেন। স্ট্রাইক রেট 238, ঈর্ষণীয় স্ট্রাইক রেট। তাসকিনের সঙ্গে থাকতেন তাদের একাদশটা খুব ভালো হতো। এবার কিন্তু অন ড্রাইভ করেছেন, 2 ফিল্ডার ছুটছেন এবং তাদেরকে বাইসাইড করলো, ইনফ্যাক্ট এবং মিসফিল্ডিংও হলো, বল কিন্তু চলে গেল একেবারে সীমানার। কিন্তু আছে, আবার পিছে বল করেছেন, আবার জায়গা পেয়েছেন এবং ফল যাওয়া সেটাই হয়েছে। রান বল, প্রথম বলে তার লেন্থটা মিস করে গেছেন। উসমান খান যে ফর্মে আছেন, এরকম লেন্থে বল করলে আসলে যেটা হওয়ার ঠিক সেটাই হয়েছে। এবং রাজশাহী মনে হয় একমাত্র টিম যাদের যে মেইন 5 জন বোলার, সেই 5 জনের মধ্যে কোনো বিদেশি নেই এবং রায়ান বল ষষ্ঠ বোলার হিসেবে আলটিমেটলি আক্রমণে আসেন। চমৎকার স্কোয়ার কাট, পয়েন্টের যিনি ছিলেন তিনি একটু সামনে এলেন, তারপরে পেছনে গেলেন, শুধু দাঁড়িয়ে মানে নিজে একটু দৌড়ে নিলেন, একটু নিজেকে বোধহয় গরম করে নিলেন, বল থামানোর কোনো প্রচেষ্টা তার মধ্যে দেখা যায়নি এবং পয়েন্টের মাঝে সেই গ্যাপটা বের করতে পেরেছেন। আবার শর্ট বল করেছেন রান বল। শাস্তি পেয়ে যাচ্ছেন, খারাপ বলের যোগ্য শাস্তি দিয়েই চলেছেন উসমান খান। 32 বল থেকে 69। বলটাকে ফুটবলের মতো দেখছেন কিনা সেক্ষেত্রে উসমান খান তেমনটাই হলো, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ফর আ ম্যাক্সিমাম। বিউটিফুল লুকিং শট, একেবারে লং অনের ঠিক মাঝ বরাবর। ওই জায়গায় কোনো ফিল্ড সেট আপ করা কিন্তু কোনো ক্যাপ্টেনের পক্ষে আসলে সম্ভব না। সেফেস্ট শট যদি আপনি খেলতে পারেন। লেগ স্টাম্পের উপরে থাকা বলটাকে একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড হাঁকিয়েছেন উসমান খান। 222 পর বল গ্রাহাম ক্লার্ক তুলে মেরেছেন, লং অন অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ইটস আ 6। গ্রাহাম ক্লার্কও ম্যাচ করার চেষ্টা করছেন উসমান খানকে, সোহাগ গাজীকে সেটেল হতে দিচ্ছেন না। এবং আমরা বলছিলাম প্রথম ওভারে মাত্র 6 রান দেওয়ার পরও কেন গাজী এরপরও বোলিং আসেনি। হয়তো 2 জন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আছেন দেখেই ক্রিজে এনামুল বিজয়, হাসান মুরাদের উপরই আসলে বেশি নির্ভর করছিলেন এবং 2 জন ব্যাটসম্যান এখন সেট হয়ে গেছেন, বেশি থ্রেট জেনারেট করতে পারছেন না। স্লগ হিট, স্লগ শট, তবে সেই জায়গায় ধরা পড়বেন হাসান মুরাদ। প্রস্তুত, আউট। চমৎকার পেস ভেরিয়েশন সোহাগ গাজীর কাছ থেকে আমরা দেখলাম।
ক্লার্ক কিন্তু 25 বলে 40 রান করে আউট হয়ে গেলেন। তাকে শট খেলতে হবে, যে জায়গাতে বলটা পিচ করেছিল ট্রেডিশনালি ওই জায়গা থেকে বল ভেতরের দিকেই ঢোকে। মুরাদের পরের বল শর্ট অফ দ্য লেগ, ডেলিভারি পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে। এগেইন 6 ফ্রম উসমানস ব্যাট। 87তে পৌঁছে গেছেন উসমান খান। শীতের দুপুর, জুমার পর বিয়েবাড়ির যে দাওয়াত থাকে, রোস্ট পোলাও থাকে, সেরকম একটা রোস্ট পোলাওয়ের দাওয়াত দিয়েছিলেন উসমান খানকে। এত শর্ট অফ লেন্থের বল, এত ফ্ল্যাটের ট্র্যাজেক্টরি, উসমান সেই জায়গাটা ব্যাকফুটে গেছেন, যেই বলের যেমন সাজা হওয়া উচিত ওইভাবেই শটটা খেলেছেন উইকেটের পেছন থেকে। আকবর আলী বলছিলেন এটা কি ভাই? সাব্বির অফ স্টাম্পের খানিকটা বেড়ে স্ল্যাশ করেছেন, ফিল্ডার নাই ওই জায়গাটায়। প্রথম 4-এর মার মিথুনের ব্যাটে। বলছিলাম যে হয়তো অ্যাঙ্কর রোলটাই তিনি প্লে করবেন, তবে যে ধরনের বেস তৈরি করা গেছে দুজন ব্যাটসম্যানই কিন্তু এখন চালিয়ে খেলতে পারেন, নেয়ার কথা। আর সে কথা আরো একবার সাব্বির ওই একই জায়গায় করেছেন, অ্যাকশন রিপ্লে শট, আরো একটা 4। গতকাল কি তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে বলতে না বলতে আরো একটা বিগ শট উসমান খানের ব্যাটে। হি ইজ ইন 90s। 95-এ পৌঁছে গেছেন উসমান। 45 বলে 211 স্ট্রাইক রেট, পঞ্চম 6-এর মার উসমানের ব্যাটে। জায়গা মতো পেয়েছিলেন, তার আর কে পড়েছিল, কোনো সময় ক্ষেপণ করেননি, সোজা তুলে দিয়েছেন কাউকর্নার অঞ্চল দিয়ে, বল চলে গেছে সীমানার বাইরে। এই ধরনের শটের ক্ষেত্রে ফ্রন্ট লেগ ক্লিয়ার করাটা শট আনএক্সপেক্টেডলি আপনার আরকে বলটা চলে এসেছিল। এবারে টপ এজ, টাইমিংটা করতে পারেননি, ফিল্ডার আছেন কিনা, দুজন ফিল্ডারের সংঘর্ষ। ও মাই গুডনেস, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? শফিউলের সঙ্গে আরো একজন ফিল্ডার ছিলেন যার সঙ্গে সংঘর্ষটা হয়েছে, সাব্বির হোসাইন। আই হোপ হি উইল বি ফাইন। দুজন দুদিকে তাকিয়ে দৌড়াচ্ছিলেন আসলে, একজন সামনে থেকে পেছনে, একজন পেছন থেকে। আমি যেটা ধারণা করছিলাম যে তার মাথায় হয়তো হিটটা করেছে এবং তার হাঁটুটা সেটা কিন্তু বুকের দিকে লেগেছে। মেইন কনসার্ন যেটা মাথায় হিট করেছে, এটা কিন্তু খুবই রিস্কি। আমরা জানি যে মাথায়। আরো একটা বিষয় একটু জানতে চাই হানান ভাইয়ের কাছে, কার কল ছিল আসলে? যিনি পেছনের দিকে আসছিলেন নাকি যিনি থার্ড ম্যান থেকে ভেতরের দিকে ঢুকছিলেন? কার কল হওয়া উচিত ছিল? সানি তিনিও কিন্তু যুক্ত হয়েছেন সেবা শুশ্রূষা দেওয়ার জন্য। সিঙ্গেল টু ফিনিশ দ্য ওভার এবং সেই সঙ্গে সেঞ্চুরি পূর্ণ উসমান খানের। ইন্টেনশনালি এই বলটাকে অন ড্রাইভ করে জাস্ট একটা জেন্টাল পুশ। হোয়াট অ্যান ইনিংস উসমান খান বিপিএল ক্যারিয়ারে। এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশনটা সবার কাছ থেকেই পাচ্ছেন। তাদের টিম মেন্টর শাহিদ খান আফ্রিদি, ড্যাগ আউটে কোচ শন টেট, প্রত্যেকেই কিন্তু সেই জায়গাটায় অভিবাদন জানাচ্ছেন। তাকে উঠে দাঁড়াতে দেখছি, নিশ্চিতভাবে হাফ ছেড়ে বাঁচবে চিটাগং কিংস সমর্থকরা, তবে স্বস্তি দিচ্ছেন না উসমান খান। আরো একটা 6, সেঞ্চুরি পূর্ণ হয়ে গেছে। তিনি হয়তো এখন প্রতি বলেই চালাবেন, প্রতি বলই হয়তো তার কাছে ফ্রি হিটের সমান। শর্ট অফ লেন্থের বল, এবারে মিথুন জয়েন্স দ্য পার্টি। গ্যাপটা খুঁজে পেয়েছেন, ফ্ল্যাট 6, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আম্পায়ার কিন্তু সিগন্যালটা দিয়েছেন ছক্কার। এমন একটা পেসে বলটা পেয়েছিলেন, এমন একটা লেন্থে বলটা পেয়েছিলেন। 20 প্রথম বল ডাউন দা উইকেটে এসেছেন। ব্যাটে বলে কানেকশনটা কি ঠিকঠাক হয়েছে? পুরোপুরি কানেকশন না হলেও প্লেসমেন্টটা হয়েছে ঠিকঠাক। ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। তিনি করবে এই ওভারই সবকিছু করতে হবে, এবং তাই দেখুন আপনি মিথুনও কিন্তু হাত খোলা শুরু করেছে। চমৎকার একটি 6 এগেন্স্ট দ্য স্পিন কিন্তু শটটা খেলেছেন, এবং বলটি কিন্তু একদম হাফ বলি বলা যাবে না, একটু দূরে ছিল, বাট মিথুন কিন্তু চমৎকার ম্যানেজ করেছে, সামনের পাটা ওপেন করেছে এবং বলটাকে বানিয়ে লঙ্গনের উপর দিয়ে 6টি মারলো। সো যেটা বলছিলাম যে আসলে তারাও জানে যে তাসকিন হয়তো 17 এবং 19 এই দুটি ওভার করতে পারে, সেই জায়গা থেকে এই ওভারে ম্যাক্সিমাম ইউজ তারা কিভাবে করতে পারে সেই দিকে নজর রাখছেন। তাসকিন কিন্তু এক কাজ করলে পারতেন, তৃতীয় ওভার শেষে ডাগআউটে রেস্ট দিয়ে একেবারে স্লগ ওভারে আসতে পারতেন। তো বলে 28 হয়ে গেছে। পরে বল তুলে মেরেছেন মিথুন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ইজি ক্যাচ। মিথুনকে ফিরতে হবে প্যাভিলিয়নে। তারপর ব্যাক টু ব্যাক 3টা বলে আমরা দেখলাম যে স্লাইডার এবং সিম আপ ডেলিভারি। বোলার নাই, এটাও বলতে পারেন যে আমার হাতে তো বোলার নাই, অস্ত্র নাই। ওভারের প্রথম বল তুলে মেরেছেন শামীম, ফিল্ডার আছেন ওই জায়গাটায়। ক্যাচ, আউটস্ট্যান্ডিং ক্যাচ হাসান মুরাদের, ডাইভিং এফোর্ট। শামীম মাত্র 2 বল ফেস করেছিলেন এর আগে, তৃতীয় বলটায় তুলে মারতে গিয়ে ধরা পড়লেন ডিপ পয়েন্ট অঞ্চলে। শফিউলের প্রথম শিকার, প্রথম ওভারে 22 রান দিয়েছিলেন, তবে আরো একবার তার উপর ভরসা রাখলেন বিজয়, সেটার প্রতিদান কিন্তু দিলেন শফিউল ইসলাম। হয়তোবা আরেকটু পেস এক্সপেক্ট করছিলেন শামীম পাটোয়ারি, কারণ
নর্মালি এই ধরনের শট যখন তিনি খেলেন তখন আরেকটু জোরের সঙ্গে স্ল্যাশ করেন। এই যাত্রায় জাস্ট টাইমিং বেস ক্রিকেটটা খেলতে চেয়েছিলেন, বাট শফিউলের একটা চেঞ্জ অফ পেস, অনেকটা স্ক্র্যাম্বল সিম ওয়েতে স্লোয়ার ডেলিভারি করেছিলেন, যে কারণেই শামীম রুম প্রডিউস করে ওই টাইমিং বেস ক্রিকেটটা খেলতে গিয়ে ডিস্টেন্সটা পাননি, এলিভেশনটা পাননি। 3 বল থেকে 2 করে ফেরত যাচ্ছেন শামীম। ওর দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আনানা ভাই আরো 17 বলের খেলা বাকি আছে, মানে 3 ওভারের খেলা বাকি আছে। 3 ওভার যদি মিনিমাম 30 হয়, আসছেন শফিউল পরে বল নিয়ে ডিপ এক্সট্রা কভার অঞ্চলে তুলে মেরেছেন উসমান খান, 122-এ পৌঁছেছেন। বলটাকে সামি বারবার বলছিলেন ফুটবলের মতো তিনি দেখছেন, ওতে মনে হয় কোনো সন্দেহ নাই। ফুটবলের চেয়ে বড় কি কিছু আছে বাস্কেটবল, বা এর চেয়ে বড় কিছু দেখলেও আসলে এখন ভুল বলা হবে না। শর্ট বল, পুল শট, ফাইন লেগার ফিল্ডারকে বিট করে বল সীমানার বাইরে, 4টি রান। সময় পেয়েছিলেন হায়দার আলী শটটাকে এক্সিকিউট করার জন্য, না সেটা মিড উইকেট না সেটা স্কোয়ার লেগ, সময়টা পেয়েছেন পেছনের দিকে বিহাইন্ড দ্য স্কোয়ার শটটা খেলার জন্য। শেষ ওভারের প্রথম বল স্টাম্পের ওপরে ছিল, তুলে মেরেছেন, কানেকশন হয়নি। এই কথাটাই বলছিলাম বারে বারে। উসমান খান সেট ব্যাটসম্যান, তারপর কোয়ালিটি পেসের এগেনস্টে বিগ শট খেলতে গিয়ে তিনি কিন্তু আউট হলেন। উইকেটটা তিনি দিয়ে এসছেন এমনটা বলা যাবে না, উইকেটটা তাসকিন ম্যানুফ্যাকচার করেছেন। এই জায়গাটা ফিল্ড সেট আপ, ক্যাপ্টেন্সির প্রশংসাটাও করতে হবে, তাসকিনের এক্সিকিউশনটাও সেই সঙ্গে। সিমের পজিশনটা খেয়াল করে দেখেন, সিমের পজিশনটা কিন্তু স্ট্রেট থার্ড ম্যানের দিকে যাচ্ছিল, কিন্তু বলের ডিরেকশনটা ছিল লেগ সাইডের দিকে। সো ম্যানুফ্যাকচার করতে গেছেন অফ সাইড দিয়ে, এবং ওই জায়গাটায় তাসকিন আহমেদের পারফেক্ট এক্সিকিউশন। 123 রানে বিদায় নিচ্ছেন উসমান খান 62 বল থেকে। সাধারণত বল মিড অফ বা কাভার এইসব জোন দিয়ে কিন্তু যাওয়া শোনা, এখন সেরকমটাই আমরা দেখছি। কিন্তু পঞ্চম ডেলিভারি নিয়ে এবারে হায়দারের ব্যাটে বলে কানেকশনটা হয়েছে, তবে ফিল্ডার আছেন ওই জায়গাটায়, মিস ফিল্ডিং, ক্যাচ মিস জিশান আলমের কাছে। এর আগের বলটাও কিন্তু একই জায়গায় তাসকিন করছিলেন, ফিল্ডটা সেট আপ করা ছিল যে স্ল্যাশ শট খেললে বলটা ওই জায়গাতেই যাবে। জিশান, হোয়াট হ্যাভ ইউ ডান? নিশ্চিতভাবে নিজের উপর বিরক্ত হবেন জিশান, আজকের ম্যাচের একাদশে ছিলেন না। প্রথম 2 ম্যাচে রানের খাতা খুলতে পারেনি, 1 বলে 0, 8 বলে 0। আজকের ম্যাচে দল থেকে বাদ পড়েছেন সাব্বির হোসেনের ইনজুরির কারণে। তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন, ফিল্ডিং করছিলেন, হয়তো ব্যাটিংও তাকে করতে হতে পারে, সেটাই বোঝা যায় তার এক্সপিরিয়েন্স, তার স্কিল সেটটা কি। পরে বল তুলে মেরেছেন হায়দার আলী, এবারে 6। 4টা বলে ভালো এক্সিকিউশন করেছিলেন শফিউল, এটা আসলে খারাপ বলা যাবে না। যেই প্ল্যানটা সাজানো হয়েছিল সেই প্ল্যানেই তিনি অফ স্ট্যাম্পের বাইরে ইয়র্কার লেংথে ডেলিভারি করেছেন। হায়দার খানিকটা বেরিয়ে এসেছিলেন, ইয়র্কার লেংথটাকেই লো ফুল টস বানিয়েছেন, এবং তার পাওয়ারের প্রদর্শনীতে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। ফুল টস স্ল্যাশ করেছেন, তবে স্ট্রেট টুয়ার্ডস দ্য ফিল্ডার, জাস্ট একটা বাউন্স খেয়েছিল। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু হোল্ড। ইয়াসির রাব্বি হাতটা ফসকে বলটা বেরিয়ে গেছে। 219 চিটাগং, আমরা বলছিলাম 220 রানের কথা, যে 220 রান যদি হয়, শেষ 3 ওভার যদি 30 রান আসে, সেক্ষেত্রে এই ম্যাচে এই রানটা করা সম্ভব কিনা। হ্যাঁ, দুর্বার আছে ব্যাটিংটা হেভি, ওই ছোট ছোট ক্যামিওগুলোই কিন্তু রানটাকে 200-র জায়গায় 220-এ নিয়ে গেছে। 200 হয়তো চেসেবল মনে হচ্ছে, এই উইকেটে 220টা চেস করা খুব ডিফিকাল্ট হতে যাচ্ছে। বিপিএল এর ইতিহাসে কখনো 219-এর উপর রান চেস হয়নি। মোহাম্মদ হারিস নেমেছেন এবং যথারীতি তার ওপেনিং পার্টনার, যেহেতু জিশান আলম হওয়ার কথা, তিনি আজকে প্রথম একাদশে নেই, তার পার্টনারটা কে সেটা আমরা দেখব। সাব্বির হোসেন, ইনফ্যাক্ট তিনি কনকাশনের কারণে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন, তবে সেখান থেকে ফিরে এসেছেন। ভেরি ভেরি গুড নিউজ। তাদের চেষ্টা করতে হবে, পাওয়ার প্লেটা ভালো মতো ব্যবহার করতে হবে। শরীফুল ইসলাম প্রথম ম্যাচে কিন্তু খুব অফ কালার ছিলেন, এবং তার শারীরিক ভাষাও একদম শরীফুল ইসলাম সুলভ ছিল না। চ্যাম্পিয়ন বোলার, বাংলাদেশ দলের আন্তর্জাতিক খেলে থাকেন, তার কাছে আসলে একটু ভালো আশা সবাই করতেই পারে। প্রথম বলটা ফুল লেন ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, এবং ওখানে ব্যাটসম্যান মোহাম্মদ হারিস তিনি কিন্তু বিটেন হয়েছিলেন, এবং বলা যায় যে শরীফুল অন্তত প্রথম বলটিতে ব্যাটসম্যানকে একটা মেসেজ দিতে পেরেছেন যে আমাকে খেলাটা অতটা সহজ হবে না। একটা রানের জন্য জায়গা বদল হয়েছে অবশ্য। স্টাম্পের মধ্যে সফট হ্যান্ডে ঘুরিয়েছেন, ওখানে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বল কিন্তু চলে গেল সীমানার বাইরে। শর্ট ফাইন লেগ যিনি ছিলেন তিনি অনেকখানি দৌড়েছেন, কিন্তু বলের নাগান পারবেন না। একটা স্লিপ রেখেছেন, তবে এবারে দারুণ স্কোয়ার কাট, টাইমিং যথেষ্ট ভালো হয়েছে। ডিপ থার্ডে ফিল্ডার ছিলেন সেখানে আলিস আল ইসলাম, কোনো সুযোগ নেই তার জন্য। ব্যাটসম্যানকে বিপদে ফেলছে সেটাও নয়, এবারে অবশ্য বিপদে ফেলেছেন
উসমান খান ক্যাচটা লুফে নিলেন। শরীফুল প্রথম উইকেটটা তুললেন এবারের বিপিএল এ। আগের ম্যাচে 47 রান খরচ করেছিলেন, 4 ওভার থেকে কোনো উইকেট পাননি। তবে এই যাত্রায় স্কোয়াড আপ করে দিয়েছিলেন ব্যাটারকে। লিডিং এজ উসমান খান সহজ ক্যাচটাকে একটু কঠিন বানিয়েছেন, তবে হ্যাঁ ক্যাচটা ধরে তিনি নিজে হাত দেখাচ্ছেন। ইয়েস, ক্যাচটা ধরেছি। শরীফুলের উদযাপন অবশ্যই, নিজের সেরা ফর্মে না থেকেও যদি উইকেটটা পাওয়া যায় তাহলে কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। সাব্বির হোসেনের ছোট্ট ইনিংসটা শেষ হয়ে গেল, 2টো 4ই হাঁকিয়েছেন। প্রথম ওভারটা করছেন, প্রথম বল থেকে ডট পেয়েছেন। দ্বিতীয় বলটা ওখানে সপাটে চালিয়েছেন মোহাম্মদ হারিস, বল চলে যাচ্ছে মিড উইকেট দিয়ে। চমৎকার গ্যাপ বের করে ফেলেছেন এখানে হ্যারিস। এই ধরনের ব্যাটিং তিনি সাধারণত করে থাকেন। সুন্দর ব্যাটিং ডিসপ্লে প্রদর্শনী দেখতে পাচ্ছি আমরা মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। সপাটে ড্রাইভ করেছেন, একেবারে জায়গায় দাঁড়িয়ে, খুব বেশি মুভ করতে হয়নি ব্যাটসম্যানকে। এতটা বেশি অ্যাঙ্গেল পেয়েছিলেন, এতটা বেশি রুম পেয়েছিলেন যে স্কোয়াড কাট খেলার জন্য ব্যাটসম্যানকে আসলে খুব বেশি কিছু করা লাগেনি। ওখানে বেশ স্বাচ্ছন্দ্যে এই শটটা খেলতে পেরেছেন এনামুল হক বিজয়। পর্যন্ত এবারে স্টেপ আউট করেছেন, হাওয়ায় ভাসিয়ে, টাইমিং দুর্দান্ত। মোহাম্মদ হারিসের ব্যাট থেকে ছক্কা। দুই পাকিস্তানি মিলে আলোকিত করেছেন আজকের এই বিপিএল ম্যাচটা। আগের ইনিংসে উসমান খান সেঞ্চুরি পেয়েছেন, বড় সেঞ্চুরি। মোহাম্মদ হারিস কি সেই পথে হাঁটবেন কিনা, টু আর্লি টু সে, তবে শুরুটা দারুণ হয়েছে। আসছেন ওভারের পঞ্চম বল নিয়ে স্টেপ আউট করেছেন হারিস, লফটেড, সোজাসুজি লং অফের মাথার ওপর দিয়ে সীমানার ওপারে। খুব যে বল স্পিন করেন তা না, অস্পিন যে খুব বেশি বল টার্ন করে তাও না, মূলত স্লাইডার করে থাকেন। অস্পিন যেটা করেন সেটা ফ্লাইটের উপরে বেশি ডিপেন্ড করে থাকেন। সোজা শট মারলে, লং অফ লং অন দিয়ে মারলে বেশি সাফল্য পাওয়া সম্ভব। এই প্রান্তে আরাফাত সানি, চমৎকার প্লেসমেন্ট, বলছিলাম চমৎকার প্লেসমেন্ট, কিন্তু তারও চেয়ে সুন্দরভাবে ক্যাচটা কিন্তু ওখানে নিয়ে নিয়েছেন। দেখার মতো। আম্পায়ার একটু দেখে নিতে চাচ্ছেন, দেখুন টাইমিংটা কি সুন্দর ছিল, জাম্পের হাতে ছিল। আমার মনে হয় ক্যাচটা ক্লিয়ারলি ধরেছেন। দেখার বিষয় পড়ার পরে হাতটা কোথায় ছিল না, আই থিঙ্ক ইটস ফাইন। ঠিক আছে, আমার মনে হয় ক্যাচটা ঠিক আছে, দারুণ ক্যাচ আমরা বলতে পারি। এনামুল হক বিজয় প্রতিপক্ষের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছিলেন। আগের দুটো ম্যাচে 2টো 50 পেয়েছেন। দারুণ ছন্দে থাকা একজন ব্যাটারকে এত আগে ফিরিয়ে দেওয়াটা অবশ্যই একটা বড় ধাক্কা। খুব ভালো স্টার্ট করেছেন এন্ড হি ইজ লুকিং ভেরি গুড ইন দিস ইয়ার বিপিএল। দেখা যাক তিনি কতদূর করতে পারেন। একটা লম্বা টোটাল, বাট এবার কিন্তু হাঁটু গেড়ে দেখার মতো একটা সুইপ এবং বল চলে যাবে ওই ঠিক প্যাভিলিয়নের যে বক্সটা রয়েছে তার সামনে যেয়ে পড়েছে। চমৎকার একটা 6-এর মার মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। বলবো আমি ভালো একটা ডেলিভারি দিয়ে শুরু করেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং আবেদন করছেন আম্পায়ারও অনর। প্রাথমিকভাবে মিথুন তিনিও কিন্তু বড় কোনো আবেদন করেননি, তবে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র খুবই আত্মবিশ্বাসী। আরাফাত সানিও বলছেন আউট, আঙুল তুলছে। আমরা রয়েছে টিভি আম্পায়ার, তিনিও দেখছেন। আলট্রা এজ কি বলে, একটা নিক আছে। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ঠিক ধরেছিলেন, বাকিরা সবাই ভুল। এবং বড় আরো একটা উইকেট, মাত্র জ্বলে উঠতে থাকা হারিস। এবং নিশ্চিতভাবে তাদের যে বোলিং এর স্ট্রেংথ সেটা পারফেক্ট নয় বলেই চিটাগাং কিংস 219 রানের বিশাল সংগ্রহ করে তুলতে পেরেছে। এখন কিন্তু আকবর আলী অধিনায়ক হিসেবে যিনি দারুণ সফল, মেরেছেন এবার, দারুণ মেরেছেন আকবর আলী। শুনছেন কি করতে হবে তিনি জানেন, 2 বছরের অপেক্ষা করতে হবে, তবে তারও আগে সুযোগ পেয়ে যেতে পারেন যদি এই ধরনের শট নিয়মিত খেলতে থাকেন। স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ছক্কা, এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইনারকে এই ধরনের শট বড় অ্যাসেট। এবার কিন্তু পুল করেছেন, বল কিন্তু আপারেজ হয়েছে এবং উইকেট রক্ষকের গ্লাভসে চলে গেল। উইকেট রক্ষকের গ্লাভসে নয়, আসলে আমার দেখাটাও ভুল হয়েছে। আমি তো ভাবছিলাম যে মিথুনের গ্লাভসে জমা পড়েছে, এটা আপারেজ এবং সেটা একেবারে বিহাইন্ড দ্য উইকেট, বল চলে গেছে সীমানার বাইরে। আসলে অনেক গতির বল, পুল করেছিলেন তিনি এবং খুব ভালোভাবে, এবং একেবারে পেরিমিটার বোর্ড অতিক্রম করে গেছে বলটা। 6 এমনই একটা জায়গা দিয়ে গেছে, আসলে ক্যামেরাম্যানদের খুঁজতে সমস্যা হচ্ছিল বলটা আসলে গেছে কোথায়। ইয়াসির রাব্বি মিস করেননি, যে ফরমেশন মিস করার কথা নয়। দারুণ শট, এটা কিন্তু অদ্ভুত সুন্দর শট তারেক আকবর আলীর। অসাধারণ টাইমিং। মোহাম্মদ ওয়াসিম হাসছেন, প্রশংসা করছেন শটটার, না করেই বা কোনো উপায় নেই। এবং আকবর আলীর আসলে ব্যাটিংয়ের যেই ধারালো ভাবটা,
আগের থেকে অনেক বেটার স্ট্রাইক রেটে ব্যাট করার যে প্রবণতা, সেটাও কিন্তু আমরা রিসেন্ট টাইমে দেখছি। এবং ফর্মটা এনসিএল টি20 থেকে তিনি নিয়ে এসেছেন এবারে বিপিএলে। আগের 2 ম্যাচে তাকে কিন্তু ব্যাট করতে নামতেই হয়নি, আজকেই প্রথমবার নামছেন এবং একটা ক্রাইসিসে নামছেন। শুরুটা কিন্তু সেই হিসেবেও খুব ভালো হয়েছে। মোরশেক এবং শফিউল তারা কোনোভাবেই বাকি যে 4 জন পেসার এই ইনিংসে বল করেছেন তাদের সঙ্গে তুলনীয় না। এটা চমৎকার গাইড করে দিয়েছেন, জাস্ট বলের পেসটাকে কাজে লাগিয়েছেন। ম্যাচে শুরুতে ছিল, এখন কিন্তু সেটা শর্ট খেলেছেন বাউন্ডারি লাইনে, ধরা খেলেন কিন্তু ওখানে আকবর আলী। আরাফাত সানির এই বলটা তিনি তুলে মারতে চেয়েছিলেন কিন্তু লং অফ ক্লিয়ার করতে পারলেন না। টাইমিংটা অতটা ভালো হয়নি, আমরা এর আগে দেখেছি হি ক্যান হিট সাম বিগ হিটস। কারেন্ট রান রেটটা বেশ ভালো, 83, 4 উইকেটে নতুন ব্যাটার রায়ান বার্ল। খালেদ হাসান ওভারের পর ডেলিভারি, এবার সোজা ব্যাটে খেলেছেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, প্রথম 4 বার্লের ব্যাটে। কখনো বল ভেতরে ঢুকবে, কখনো বাইরে বের হবে, এক্ষেত্রে রুমটা পেয়েছেন এবং আউট। ইয়াসির রাব্বি, হি হ্যাজ টু ডিপার্ট। আলিস আল ইসলাম তিনি বলছেন আমি বলছিলাম ওই জায়গায় প্রোটেকশনটা রাখো, এবং হার্ড ওয়ার্ক পেজ অফ। আলিস আল ইসলাম প্রথম উইকেট আজকের দিনে। স্পিডটা, এবং সে কারণেই ব্যাটসম্যান কিন্তু ডিসিভ হয়েছেন, একটু লেট হয়ে গিয়েছিলেন। সে কথাটি হয়তো বলছিলেন তার ক্যাপ্টেন মোহাম্মদ মিথুনকে। হানান ভাই, আপনি বলছিলেন গেল ম্যাচটাতে সম্ভবত বা এর আগের ম্যাচটাতে যে ফ্লাইটের ডেলিভারি, সুইপ শট, ডিস্টেন্সটা পাবেন কিনা, লাস্ট মোমেন্টে হোয়াট আ ডিসপ্লে অফ গুড ফিল্ডিং। খালেদ আহমেদ যদিও তাকে খুব বেশি কনফিডেন্ট মনে হচ্ছে না, খুব সম্ভবত তিনি সেই জায়গাটায় ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারেননি বডি ব্যালেন্সটা। আম্পায়ার হয়তো বা ছক্কার সিগন্যালটাই দেবেন, তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন তো অবশ্যই হতে হবে। খালেদ আহমেদ জায়গায় দাঁড়িয়ে লাফিয়ে উঠেছিলেন। লাফটা ঠিকঠাক মতো দিয়েছিলেন খালেদ আহমেদ, এবং বোঝা গিয়েছিল যে তিনি ক্যাচটা হয়তো মেক করতে পারবেন না। সেক্ষেত্রে যখন ভেতরে এসছেন বলটা ঠিক মতোই তিনি ড্রপ করেছেন, যতটুকু বোঝা যাচ্ছে হয়তো 6টা সেভ করেছেন এবং নিজের উপর খানিকটা বিরক্ত তো এই কারণেই যে ক্যাচটা ধরেও তিনি আসলে ব্যাটসম্যানকে আউট করতে পারলেন না। 6টা তিনি সম্ভবত বাঁচিয়ে দিয়েছেন। শরীফুল ইজ ব্যাক, এবং প্রথম বলেই, এই স্পেলের প্রথম বলেই আউট রায়ান বার্ল। হি হ্যাজ টু গো। শরীফুলের বাউন্সে বিট হয়েছেন, পেসে বিট হয়েছেন, সেই অনুযায়ী ফিল্ড সেটআপটাও করা হয়েছে, এবং উইকেটের যেহেতু এই মুহূর্তে একটা স্লাইট স্লোনেস রয়েছে, সেই স্লোনেসটাকে কাজে লাগিয়েছেন শরীফুল। ব্যাটিং লাইনআপটা কিছুটা দুর্বল হয়েছে। আমি জিশানকে আজকে খেলতে দেখলে অবশ্যই ভালো লাগ। ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে অফ ড্রাইভ, মিড অফের ফিল্ডার লং অফের ফিল্ডারকে বিট করেছেন, এক বাউন্সে বল সীমানার বাইরে, 4টি রান। আলিসার ওভারের শেষ বল, স্টাম্পের ওপরে তাসকিন তুলে মেরেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন তাসকিন। বল হাতে দারুণ পারফরমেন্স, একের পর এক ম্যাচে ব্যাট হাতে ঝরলেন না তাসকিন। আলিসের দ্বিতীয় শিকার, ফিরতে হচ্ছে তাসকিনকে। মিস্টার সিলেক্টর ইজ বিসাইড আস, এবং এই জায়গাতে আমার কাছে মনে হয় যথেষ্ট ইমপ্রেসিভ বোলিং সেই জায়গাটা আলিস আল ইসলাম করছেন। ন্যাশনাল টিমের পাইপলাইনেও আলিস আল ইসলাম আছেন। এই যে পেস ভ্যারিয়েশনের জায়গাটা, আগের বলতে 104, এই বলতে আবার ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে জানতেন ইন্টেনশনটা তাসকিনের। মানলেক অঞ্চলে ফিল্ডিং করছেন শরীফুল ইসলাম। ক্রিজ এ নিউ ব্যাটসম্যান শরীফুল ইসলাম, 26 ম্যাচে 124 রান, স্ট্রাইক রেট 94.66। তার শট সিলেকশনে কোনো পরিবর্তন আনেন কিনা, এবারে তুলে মেরেছেন, ফিল্ডার কি আছে ওই জায়গাটা, ইয়েস, আউট হয়ে যাচ্ছেন শফিউল ইসলাম। আলিসের নামের পাশে আরো একটা উইকেট, তৃতীয় উইকেট এই ইনিংসের। আরাফাত সানি ছিলেন ডিপ স্কয়ার লেগে, সহজ ক্যাচ, ধৈর্য ধরে থাকতে পারলেন না শফিউল। বিগ শট খেলতে হতো, সেই কাজটাই তিনি করেছেন, তবে এলিভেশনটা হলেও ডিস্টেন্সটা কিন্তু মেক করেনি। দিস ইজ ব্রিলিয়ান্ট বোলিং। আলিস আল ইসলাম আমরা অ্যাকশন রিপ্লেতে দেখছিলাম ক্লোজ ক্যাম থেকে, যে এক্ষেত্রে ইন্ডেক্স ফিঙ্গার এবং থার্ড ফিঙ্গার দিয়ে একটা ফ্লিক করেছেন, সামনের দিকে ফ্লিক করেছেন। বলের ডিরেকশনটা কিন্তু এক্ষেত্রে শফিউল কোনো রুম পাননি, এক্সপেক্ট করছিলেন যে থার্ড স্টাম্প বা ফোর্থ স্টাম্প করিডোরে বলতে পিচ করবে। নিউ ব্যাটসম্যান অন ক্রিজ, হাসান মুরাদ। এবার একটু জোরের উপরে ইনসাইড এজ, মোহাম্মদ মিথুন ধরতে পারেননি, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, লাকি বাউন্ডারি হাসান মুরাদের ব্যাট থেকে। লাস্ট ডেতে 74 রানের একটা ইনিংস খেলেছেন আরাফাত সানি, স্ট্রেট অ্যাওয়ে উইথ আ উইকেট। ইয়েস, শুড বি, একদম এলাম দেখলাম উইকেটটা নিয়ে নিলাম। হাসান মুরাদ যদিও বললেন যে ওপরে কিন্তু আমি একটা বিচার দিতে চাই, এবং তিনি সেই বিচারটা দিয়েছেন, কিন্তু সে বিচার দিয়ে খুব বেশি লাভ হওয়ার কথা না, যদি না সেই জায়গায় কোনো ইনসাইড এজ থাকে। বলটা পায়ে লাগার পর
কোনো কারণ নেই এটা নট আউট হওয়ার। পিচিং আউটসাইড অফ, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটস হিটিং, একদম 120% ভাবে যদি আপনি বলেন তাহলে 120% এটা আউট। 3টা উইকেট তিনি পেয়েছেন, 23 রান খরচ করেছেন। ওয়াসিম জুনিয়র স্ট্রেট অ্যাওয়ে উইথ আ উইকেট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বলটা ভেতরের দিকে ঢুকেছে, ব্যাটটাকে শুধুমাত্র পেতে দিয়েছিলেন সোহাগ গাজী, ছোট্ট একটা ট্রিগার মুভমেন্ট তিনি নিয়েছিলেন, কিন্তু বলের ডিভিয়েশনের সঙ্গে পেরে ওঠেন নাই। আম্পায়ার অবশ্য তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হবেন। ওঠাটা খুব ডিফিকাল্ট। আলট্রেজ কোনো স্পাইক দেয়নি এবং 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 যেমনটা আমরা এক্সপেক্ট করছিলাম, ইম্প্যাক্ট ইন লাইন, পিচিং ইন লাইন, উইকেটস হিটিং, অরিজিনাল ডিসিশন আউট। 17 বল বাকি থাকতে অল আউট হয়ে গেছে দুর্বার রাজশাহী। 105 রানের বড় জয় চিটাগং কিংসের। প্রথম ম্যাচটা তারা হেরেছিল এবং কি আউটস্ট্যান্ডিং কামব্যাক। ম্যাচ সামারি, টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগং কিংস 219, 5 উইকেটে উসমান 123, ক্লার্কের 40, মিথুনের 28, হায়দার আলীর 19। জবাবে ব্যাট করতে নেমে আলিস আল ইসলাম, আরাফাত সানি, ওয়াসিম জুনিয়রের দুর্দান্ত বোলিংয়ে রাজশাহী গুটিয়ে গেছে 114-তে। মোহাম্মদ হারিসের 32 ছাড়া আকবর আলীর 18, ইয়াসির রাব্বির 16, সোহাগ গাজীর 11, আর কেউই 2 অঙ্কের ঘরে ওইভাবে পৌঁছাতে পারেননি। আলিস আল ইসলাম 3টা উইকেট, আরাফাত সানি 3টা উইকেট, ওয়াসিম জুনিয়র 2টা, শরীফুলের 2টা উইকেট। চিটাগং কিংস সবশেষে 105 রানের বিশাল ব্যবধানে জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।